নমস্কার। পজিটিভ বার্তার পক্ষ থেকে শান্তিনিকেতন মেডিকেল কলেজে একাডেমি সেকশনে কুইজ প্রতিযোগিতাটা শুরু করছি। আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে, ইংলিশে কোন অক্ষরটি আমরা বেশি ব্যবহৃত করে থাকি? ইংলিশে কোন অক্ষরটি আমরা বেশি ব্যবহৃত করে থাকি? ই। একদম সঠিক অ্যান্সার। এই পুরস্কারটি দেওয়ার জন্য আমি বাণী ম্যাডামকে বলবো এগিয়ে আসতে। আবোল তাবোল কবিতাটি কার লেখা? আবোল তাবোল কবিতাটি কার লেখা? সুকুমার রায়। একদম সঠিক অ্যান্সার। এই পুরস্কারটি দেওয়ার জন্য আমি সুদীপ্ত স্যারকে বলবো এগিয়ে আসতে। ভারতের উচ্চতম রেলপথ কোনটি? ভারতের উচ্চতম রেলপথ কোনটি? ঘুম। একদম সঠিক অ্যান্সার। এই পুরস্কারটি দেওয়ার জন্য আমি অভিমন্যু স্যারকে বলবো এগিয়ে আসতে। বর্ণপরিচয় বইটি কার লেখা? বর্ণপরিচয় বইটি কার লেখা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। একদম সঠিক অ্যান্সার। এই পুরস্কারটি দেওয়ার জন্য আমি স্বামী স্যারকে বলবো এগিয়ে আসতে। সপ্তমতম আশ্চর্যের মধ্যে ভারতবর্ষের দিল্লিতে একটি অবস্থিত, তার নাম কি? সপ্ত আশ্চর্যের মধ্যে ভারতবর্ষের দিল্লিতে একটি অবস্থিত, সেটির নাম কি? লালকেল্লা। না। তাজমহল। একদম সঠিক অ্যান্সার। এই পুরস্কারটি দেওয়ার জন্য আমি পলাশ স্যারকে বলবো এগিয়ে আসতে। বাংলার কোন অক্ষরটি আমরা বেশি ব্যবহৃত করে থাকি? বাংলার কোন অক্ষরটি আমরা বেশি ব্যবহৃত করে থাকি? র। একদম সঠিক অ্যান্সার। এই পুরস্কারটি দেওয়ার জন্য আমি স্যারকে বলবো এগিয়ে আসতে। বাংলার একটি বিখ্যাত কবিতা আছে কোবর। কোবর কবিতাটি কার লেখা? জসিমউদ্দিন। একদম সঠিক অ্যান্সার। এই পুরস্কারটি দেওয়ার জন্য আমি স্যারকে বলবো এগিয়ে আসতে। আর কটা আছে? গোলাপি শহর কাকে বলা হয়? ভারতবর্ষের গোলাপি শহর কাকে বলা হয়? জয়পুর। একদম সঠিক অ্যান্সার। এই পুরস্কারটি দেওয়ার জন্য আমি স্যারকে বলবো এগিয়ে আসতে। আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখার্জি। ওনার বাড়ি কোথায় ছিল? গ্রামের বাড়ি, পৈতৃক বাড়ি কোথায় ছিল? কিন্নার। একদম সঠিক অ্যান্সার। পুরস্কারটি দেওয়ার জন্য আমি স্যারকে বলবো এগিয়ে আসতে। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম কি? বর্তমানে প্রধানমন্ত্রীর নাম কি? নরেন্দ্র মোদী। একদম সঠিক অ্যান্সার। পুরো নামটা একটা বলবে। এই পুরস্কারটি দেওয়ার জন্য আমি স্যারকে বলবো এগিয়ে আসতে। দামোদর আছে। আজকে এই পর্যন্ত আমাদের এই প্রতিযোগিতাটা শেষ হলো। নমস্কার সবাইকে।